আপনি আমাকে একটা কথা বলুন যে ও ঠিক কি করেছে। হালদার পুরোহিত যা বলল। থাক না মথুর, ওসব কথা থাক না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করব। এমনিতেই চারিদিকে নানান কথা রটছে যে অনাচারের কাণ্ড কারখানা চলছে সেখানে, তারপর এটা কি? তা তোমারই বা কি দরকার ছিল মা সেখানে বসে বিষয় আশয় নিয়ে ভাবার? মনের রাশ কি কারো হাতে থাকে মা? এই যে তুই আমার উপর রাগ করছিলি, আমি সৌদামিনীকে নিয়ে মন্দিরে গেছি, তোকে নিয়ে যাইনি। তা এটা কি তুই ইচ্ছে করে ভেবে করেছিস? তোর মন তোকে ভাবিয়েছে। আসলে কি জানিস মা, ভগবান দিন রাত আমাদের সঙ্গে অন্তহীন এক লুকোচুরি খেলা খেলে চলছেন। আর আমরা রক্তমাংসে মানুষেরা পরমানন্দ খুঁজি, আর কর্ম, অর্থ, মোহ, বিষয়, ঐশ্বর্য, খ্যাতি, লাভ এসবকেও খুঁজি। এইসব খোঁজাখুঁজি করতে গিয়ে আমরা ঘুরে মরি। তখন কোনটে পাপ কোনটে পুণ্য এসব আমরা বুঝতে পারি না। যেদিকে টান পড়ে সেদিকেই ঢলে পড়ি। পাপ পুণ্য সব মিলেমিশে একাকার হয়ে যায়। মা, এত বুঝের কথা তুমি কি করে বলো গো? তবে আমি কি তোর মতো ওই কাকে কান নিয়ে গেল বললে কাকের পেছনে দৌড়বো? ওসব কথা থাক, এখন কি করবে বলো তো? কি করি বলতো? আমি বলি কি, কিছু টাকা পয়সা দিয়ে না হয় ছোট ভরচাজকে বাড়ি পাঠিয়ে দাও। ওমা, তুই জানিস না ছোট ভরচাজ টাকা পয়সা সব হাঁড়িতে ধরে সেগুলো জলে ফেলে দেয়। ও, তাহলে এমনিই চলে যাক, ওকে অন্য কোনো শাস্তি দিও না মা। এমনি এমনি তো যাবে না রে। তাহলে? ও যাবার সময় যদি মন্দির থেকে মাকে নিয়ে চলে যায়। তার মানে বিগ্রহ চুরি করে নিয়ে যাবে? বিগ্রহ চুরি করবে কেন? মৃন্ময়ী বায়ের ভেতর থেকে যদি জাগ্রতা চিন্ময়ীকে নিয়ে চলে যায় তখন কি করব? তখন আমার এত বড় মন্দির তো একটা মাটির স্তূপ হয়ে থাকবে। আর ভবিষ্যতের ইতিহাস তখন এটাকে তো মায়ের পিঠ বলবে না, বলবে রানী রাসমণির স্মৃতিসৌধ। তখন মা, এসব কি বলছেন আপনি? হ্যাঁ মথুর, আমি ঘটনাটা ঘটার পর থেকে অনেকবার ভেবে দেখেছি। আমি ছোট ভরচাজের কোনো দোষ পাইনি, দোষ তো আমারই। আমি তো শুধু দেহটাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিলাম, মনটাকে তো নিইনি। মনটা আমার পড়েছিল যানবাজারের সেরেস্তায়। ওই কোম্পানির কাগজ আর মামলার রায় এসব চিন্তা ভাবনা নিয়ে আমি তো ঈশ্বরের ভাবনা করিনি। মায়ের পায়ে তো আমি আমাকে সঁপে দিইনি। ছোট ভরচাজ তো আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন, তিনি তো ভালোই করেছেন। মা, আপনাকে একটা প্রণাম করুন। থাক মথুর, ঠাকুর ঘরে প্রণাম করতে নেই। মথুর, কালকে তুমি আমার নাম করে ছোট ভরচাজকে একটা দামি ধুতি পাঠিয়ে দিও। আচ্ছা মা। চেনো ওনাকে? আগে আগে না। আমাকে চেনো? আগে চিনি চিনি লাগছে। মনে পড়ছে সেই আহিরি টোলায় যেতুম তোমার দাদার কাছে? পরে অবশ্য ঝামাপুকুরেও গিয়েছিলুম। ও হ্যাঁ, মনে পড়েছি মনে পড়েছি। কে বলো তো? ভগবানের দালাল। কি ঠিক ধরেছি কিনা বলুন? আপনি আমার বরদাদাকে এখানে টেনে এনেছিলেন বলেই তো আজ আমি এখানে। আপনি যদি আমাকে এই জগন্মাতার কোলটুকু না চেনাতেন তাহলে কে চেনাতো? মা যে এখানে কোল পেতে বসে রয়েছে আমি তো তার হদিশই পেতুম না। আরো কোথায় কোথায় আমি হন্যে হয়ে খুঁজে মরতুম। ঠিক কিনা বলুন? কথার ছাদই আলাদা। আসলে আমি গেঁয়ো লোক তো, শহরে লোকজনদের মতো অত সাজিয়ে গুছিয়ে কথা কইতে পারি না। তা নায়েব মশাই, আপনি তো ওনাকে চেনালেন না। ইনি তোমার প্রতিবেশী, এক গ্রামের মানুষ, আমারই মতো। আমি যেমন শিহরের লোক
এরও তাই। তবে এর বাস হলো গিয়ে ওই তোমার কামার পুকুরের পাশে দেশরা গ্রামে। ইনি দেশরার রামধন ঘোষ। তুমি যে কথা বললে বাবা, তার সুবাদে আমিও অল্প বিস্তর ভগবানের দালালি করেছি। মন্দির প্রতিষ্ঠার সময় তোমার দাদাকে আমিও একটু আধটু অনুরোধ উপরোধ করেছিলাম মাত্র। তাহলে তো আপনার স্বীকৃতির ফল আমি এখনো পেরে পেরে খাচ্ছি। জানেন, আমার ভারী কপাল, আমি গাছেরও খাচ্ছি আবার তলারও কুড়োচ্ছি। কি মজাই যে লাগে না। এর আসল পরিচয়টা তো তোমাকে জানানো হয়নি। ইনি হলেন রানীমার দেওয়ান মশাই। রানীমার গোটা জমিদারিটা এর কথায় একেবারে ওঠে আর বসে। আর আর আমাদের সকলের ধুরধুরি ওর একটা টে আওয়াজে একেবারে নড়ে যায়। নায়েব মশাই, এখন এসব কথা এখানে থাক না। আমার ভারী দোষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি রানীমার দেওয়ান মশাই। আমার ঘরে এসেছেন, আপনাকে হাত জোর করিনি, আপনাকে বসতে বলিনি। কি যে করি, কোথায় বসাই? আপনি এখানে বসুন। নায়েব মশাই, আপনার আগে বলা উচিত ছিল, আমি আমার নিজের ঢঙে কথা কয়ে চলেছি। আসুন আসুন দেওয়ান মশাই, আপনি এখানে বসুন, এখানে বসুন। আরে 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 ওখানে কি, ওই দিকে বসুন। ঠাকুরের সামনে কি উচ্চ আসনে বসতে আছে নায়েব মশাই? রানীমা আমাকে বলেছে ও অন্তর্যামী। অন্তর্যামী না হলে কেউ কারো মনের কথা এইভাবে কি জানতে পারে? ঠাকুর, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। যে রানীমা চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে আমরা সাহস করি নে, সেই রানীমাকে তুমি এমন দণ্ড দিলে কি করে? মানে কি ভেবে? জানেন, আমিও ভেবেছি পরে কি করে আমি এ কাজ করলুম। অনেকে আমাকে বকাঝকাও করেছে, কিন্তু হলো কি, মানে কি যে হলো, ধরুন কে কারো দুটি ছেলে, একজনা নষ্ট হয়ে গেছে আর একজনা ভালো শান্ত সুস্থির। তার বাবা মায় তার উপর অনেক আশা। বেশ, তারপর হলো গিয়ে ওই খারাপ ছেলেটির পাল্লায় পড়ে ভালো ছেলেটি নষ্ট হতে চলেছে। এমন সময় তার বাবা মায়ের কাছে খবর গেল। তা তেনারা কাকে আগে আগলাবেন, নষ্ট ছেলেটিকে না ভালো ছেলেটিকে? আসলে রানীমাকে আমি তেমন চোখেই দেখেছি। রানীমা আমার মায়ের এত কাছের জন, সে কেন ওসব মায়ের সামনে বসে ভাববে? বিষয় আশায় মামলার ফল ওসব তো জুতোর ঠাইয়ে রেখে আসতে হয়। ও রানীকে আপনারা চেনেননি গো? হ্যাঁ, ওই এলাই জমিদারি, স্বামীর পাওয়া এত টাকা। পরদাদার মুখে শুনেছি কলকাতার বাড়িতে নাকি 300খানা ঘর, চাকর বাকর লেঠেল আশ্রিত আশ্রিতা সব মিলিয়ে লোক গিজগিজ করে। কি তাই তো? তাই কুবেরের ভান্ডার আছে রানীমার আঁচলে বাঁধা। তো উনি রানী নাকি? রানী নন। না। কি বলছো তুমি? এই এই শুরু হলো উল্টো পাল্টা বকা। কি বলতে চাই শুনি না। ছাড়ুন মশাই, যে কাজ করতে এসছেন সেটা সেরে তাড়াতাড়ি চলুন, সরে পড়ি। নায়েব মশাই, ও কি বলছে একবার শুনতে দিন না। শ্রীরাম কৃষ্ণ